নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব 2026 সালে মিথুন রাশির জাতক জাতিকাদের কোন কোন সময় গোল্ডেন টাইম সৃষ্টি হচ্ছে। আমার আজকের এই আলোচনাটা পুরোপুরি কিন্তু সার্বিক মতে আলোচনা, স্পেসিফিক ভাবে আমার পক্ষে আলোচনা করা সম্ভব নয়। তার কারণ প্রত্যেকটি মানুষের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, জন্মছক আলাদা, স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা, কালপুরুষ ছক আলাদা। সুতরাং স্পেসিফিক ভাবে যদি জানতে হয় তাহলে আমার চেম্বারে আসতে হবে। আর আমার চেম্বারে আসার কি কি নিয়ম আপনারা পূর্বেই দেখে ফেলেছেন। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, এই যে সার্বিক মতে মিথুন রাশির জাতক জাতিকাদের যদি লক্ষ্য করা যায়, তাহলে আমি জানুয়ারি মাস দেখি, ফেব্রুয়ারি মাস দেখি, মার্চ মাস দেখি, এপ্রিল মাস দেখি, মে মাস দেখি, জুন মাস দেখি, জুলাই মাস দেখি, এই যে মাসগুলোতে কিন্তু আমার নিজের উপর অনেকটা নির্ভরতা থাকবে, নির্ভরশীলতা থাকবে। আমার সফলতা, বিফলতা, স্যাটিসফ্যাকশন বিহীন হওয়া। তার কারণ এই সময়গুলোতে কিন্তু চন্দ্র কেতুর রিফ্লেকশন সার্বিক মতে লক্ষ্য করা যাচ্ছে। আপনার চোখের মধ্যে চন্দ্র কেতুর ব্যাড রিফ্লেকশন নাও লক্ষ্য করা যেতে পারে। এখন চন্দ্র কেতুর রিফ্লেকশন হলে কয়েকটি ঘটনা ঘটে। প্রথমত, ম্যান আইডেন্টিফিকেশনের জায়গাটা ভুল হয়ে যায়। দ্বিতীয়ত, মনের দ্বারা আমরা চালিত পরিচালিত হই, অর্থাৎ আমার আবেগ, ইলিউশন এগুলো মারাত্মকভাবে কাজ করে। আমি খুব আবেগী হই, এটাও লক্ষ্য করা যায়। তৃতীয়ত, আমি অন্যের দ্বারা চালিত হই, আমি নিজের দ্বারা চালিত হই না। এর ফলে স্যাটিসফ্যাকশনের জায়গাটা পুরোটাই কিন্তু কি হয়ে যায়, অন্য কারোর দ্বারা যখন আমি চালিত হচ্ছি, সেলফ কনফিডেন্স এবং স্যাটিসফ্যাকশনের জায়গাটা ডিটোরিয়েট করতে পারে। এটা পুরোটাই সার্বিক মতে। এবং
সিদ্ধান্ত গ্রহণের জায়গাটাও কিন্তু আমি ভুল করে ফেলি, যেহেতু অন্যের দ্বারা পরিচালিত হচ্ছে। তার কারণ স্ক্যাটারলি আমি তখন মুভ করতে শুরু করি, হ্যাপাজার্ডলি সিদ্ধান্ত গ্রহণ করতে শুরু করি। বলতে পারলাম? তাহলে এই যে জায়গাটা লক্ষ্য করেছি, ইম্পর্টেন্ট ফ্যাক্টর মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, যে গোল্ডেন সময়টা সৃষ্টি হচ্ছে আজকের দিন দ্বারা যদি আমি সার্বিক মতে ক্যালকুলেশন করি, তাহলে কিন্তু সেপ্টেম্বর মাসের 19 তারিখ থেকে অক্টোবর মাসের 18 অক্টোবর পর্যন্ত গোল্ডেন সময় কিন্তু শুরু হচ্ছে। এরপর যদি লক্ষ্য করা যায়, নভেম্বর মাসে 4 নভেম্বর থেকে 17 নভেম্বর পর্যন্ত গোল্ডেন সময় শুরু হচ্ছে থাকছে। আবার যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে কিন্তু 30 নভেম্বর থেকে 30 নভেম্বর থেকে কিন্তু 6395 কানেকশন 7 ডিসেম্বর পর্যন্ত কিন্তু গোল্ডেন সময় লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে 19 ডিসেম্বর থেকে কিন্তু 27 ডিসেম্বর পর্যন্ত একটা গোল্ডেন সময় লক্ষ্য করা যাচ্ছে। এই গোল্ডেন সময়টা আর ভালো সময়ের মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। গোল্ডেন সময় বলতে আমি এক্ষেত্রে কিন্তু 2 বা 3-এর অধিক রাজ্য সৃষ্টি হচ্ছে, এই মিথুন রাশি সাপেক্ষে লগ্ন ভাব দ্বারা, সেটাকে কিন্তু আমি দেখতে পাচ্ছি। আমি আবার বলছি, আপনি যে কোনো একটা ছক বিশ্লেষণ করতে শুরু করুন, কেউ যদি অ্যাস্ট্রোলজি জানেন, দেখবেন অন্তত 3-4টে রাজ্য কিন্তু আমাদের প্রত্যেকের ছকের মধ্যে দেখতে পাওয়া যায়। রাজ্য থাকলেই আমরা সেই সময়টা বা রাজযোগের যে পজিটিভ রিফ্লেকশন আমরা পাই তা কিন্তু নয়। রাজ্য থাকলে এবং তার সাথে স্পট ইমপ্লিমেন্টেশন ছকে তখন আমার কর্মের প্রবৃত্তি বা আমার যে নেগেটিভ রিফ্লেকশন রয়েছে স্টার বা প্ল্যানেটের, সেইগুলোকে আমি কতটা অফ করেছি তার উপর রাজযোগের পজিটিভ এফেক্ট আমরা কিন্তু পাই। এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা আগেও করেছি। সুতরাং অবশ্যই কিন্তু আমরা কেবলমাত্র রাজযোগ আছে বা গোল্ডেন সময়টা সৃষ্টি হচ্ছে ঘরে বসে থাকলাম হবে না। সৌকর্ম সা নিন্দতি স্বপ্রভেদ সুচিতা ত্যাজ্যতি প্রাণ পাপিস্তা প্রণপি কৌনিস্বাদৌরিব্য সুচিত সৌভাং সার্বা। বারবার ধরে বলেছি, যেটা যদি নরমালি দেখা যায়, সাকসেস নেভার কামস বাই ডে, অনলি বিটস হার্ড লেবার এন্ড হার্ড লেবার ব্রিংস কনফিডেন্স টু ম্যান টু অ্যাচিভ দ্য সাকসেস। যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে দৃত্য দুর্বাত্তাস্তি অত্যিন্ত্রায়ত্তা প্রাপ্য প্রকৃত্তা নৈরত্ব নৈরত্তা নৈরত্তে ঔরত্তা আনন্দ রেশত্তা ব্যথা। তাহলে আমি কি নিজেকে তৈরি করেছি? আমি কি নিজেকে তৈরি করছি? আমি কি সফলতার উপযুক্ত হচ্ছি? তাই জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমার অবশ্যই কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া প্রয়োজন। সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার কখনো তার পজিটিভ সাইড নিয়ে আলোচনা করেন না, কেন পজিটিভ সাইডটা রেকটিফাই করার প্রয়োজন পড়ে না, আপনার নেগেটিভিটি নিয়ে আলোচনা করবেন। আমি জানলাম, জানার পর এতটাই সিরিয়াস হতে হবে যে প্রয়োজন হলে ঘটি বাটি বিক্রি করে হলেও কিন্তু সেই নেগেটিভিটিকে আমি অফ করব। এতটাই সিরিয়াস যদি হন তবেই আপনি আমার কাছে আসবেন, তা না হলে আমার কাছে এসে বেকার 3000 টাকা খরচা করবেন না। আজকের মতন এটুকুই, নমস্কার।